নমস্কার বন্ধুরা, লার্নিক্স ক্লাসের ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসের মাধ্যমে যেভাবে এমসিকিউর দ্বারা গুরুত্বপূর্ণ ইংলিশ সাবজেক্টের বা ইংলিশ গ্রামারের যে কনসেপ্টগুলো থাকে সেগুলো তোমাদের মাধ্যমে পৌঁছে দিই। তো আজকেও ঠিক একই রকম একটা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি এবং প্রতিটা এমসিকিউর মাধ্যমে কিছু নতুন নতুন কনসেপ্ট তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো তোমাদের মাধ্যমে আমরা দিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে আমরা দিচ্ছি, সেগুলোকে অবশ্যই নোট করে রাখবি। তো চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা দিয়েছে হচ্ছে একটা এরর ডিটেকশনের উপর। কি করতে হবে? চারটে বাক্য দিয়েছে, চারটে বাক্যর মধ্যে কোথায় এরর আছে বা কোথায় ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো প্রথমে চারটে বাক্য পড়ে নি। কি বলেছে? হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু ইজ অলওয়েজ রেডি টু হেল্প। বাক্যটা মানে যদি আমি করি তাহলে এরকম হবে যে সে এরকম একজন ব্যক্তি যে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। তো চারটে বাক্যকে পড়ি, দেখো কি বলেছে। হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু অলওয়েজ রেডি টু হেল্প। হি ইজ ওয়ান অফ দিজ পার্সনস হু আর অলওয়েজ রেডি টু হেল্প। হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু আর অলওয়েজ রেডি টু হেল্প। আর হি ইজ ওয়ান অফ দোজ পার্সনস হু ওয়াজ অলওয়েজ রেডি টু হেল্প। কিন্তু বাক্যটা যদি আমি মানে করি তাহলে বাক্যটা পড়ে এইটুকু অন্তত আমরা বুঝতে পারছি যে বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। এবার যদি প্রেজেন্ট টেন্সে হয় বাক্যটা, তাহলে আমাদের এখানে যে পাস্ট টেন্সের অপশন যেটা রয়েছে, পাস্ট টেন্সের অপশন কোনটা রয়েছে আমাদের? যে হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু ওয়াজ অলওয়েজ রেডি টু হেল্প। তাহলে এটা আমার বাদ যাবে। বাদ বাকি যে অপশনগুলোর মধ্যে আছে সেখানে আমাকে দেখতে হবে যে কি কি পার্থক্য আছে এবং কোনটা আমার সঠিক আনসার দাঁড়াতে পারে। তো চলো একবার দেখি প্রথমটা কি বলেছে। হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু ইজ অলওয়েজ রেডি টু হেল্প। এবং দ্বিতীয়টা বলেছে হি ইজ ওয়ান অফ দোজ পার্সনস হু আর অলওয়েজ রেডি টু হেল্প। এবং তিন নম্বরটা কি বলেছে? হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু আর অলওয়েজ রেডি টু হেল্প। এবং দেখো যদি প্রথমটা দ্বিতীয়টার মধ্যে তুমি পার্থক্য খুঁজে দেখো তাহলে কি বলেছে দেখো যে হি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু ইজ অলওয়েজ রেডি টু হেল্প। এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে দেখো সেখানে রয়েছে হু আর অলওয়েজ রেডি টু হেল্প। ঠিক আছে, মধ্যে শুধুমাত্র একটু পার্থক্য আছে। সেখানে দেখো এখানে এস আছে আর এখানে এস নেই। ঠিক আছে, এবার যদি দেখো এখানে আছে দোজ, দোজটা কি? প্লুরাল। তাহলে দোজ যদি প্লুরাল হয়, দোজের পরে যে পার্সন আছে অর্থাৎ যে নাউনটা আছে সেটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে কিন্তু এখানে যেহেতু এস নেই তাহলে এই অপশনটা কিন্তু আমার ভুল। তাহলে আমার থাকলো কোনটা কোনটা? থাকলো হচ্ছে এ আর বি। ঠিক আছে, এবার দেখো দোজ পার্সন এখন পর্যন্ত ঠিক আছে এবং হু ইজ অলওয়েজ রেডি টু হেল্প। দেখো এখানে যে হুটা বলেছে, এই যে প্রোনাউনটা রয়েছে, এই প্রোনাউনটা কাকে সিগনিফাই করছে? এই প্রোনাউনটা সিগনিফাই করছে কিন্তু এই পার্সনকে। তাহলে যদি এই হু প্রোনাউনটা যদি এখানে পার্সনকে সিগনিফাই করে তাহলে এই পার্সনটা কি আছে? পার্সনটা কিন্তু প্লুরাল আছে। তাহলে আমরা কি জানি যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেই অনুযায়ী তারপরে যে ভার্বটা বসে সেটা প্লুরাল হবে। তাহলে এখানে যদি পার্সন প্লুরাল হয় সেটাকে পরে যে আমি সিগনিফাই করে যে ভার্বটা বসাবো সেটা প্লুরাল হবে। তাহলে যদি পার্সনের পরে কিন্তু আমি ইজ তাহলে কোনো মতেই কিন্তু লাগাতে পারবো না, কারণ ওটা ইজটা সবসময় সিঙ্গুলার। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে হি ইজ ওয়ান অফ দোজ পার্সনস হু আর অলওয়েজ রেডি টু হেল্প। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এখানে খুব সহজ কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমার হু অর্থাৎ যে প্রোনাউনটা রয়েছে হু, তার আগে যে নাউনটা রয়েছে। পরের প্রশ্নটা দেখো, বাই নেক্সট ডিসেম্বর সি ড্যাশ ইন দিস অর্গানাইজেশন ফর 10 years। অর্থাৎ নেক্সট ডিসেম্বরের মধ্যে কিন্তু তার এই অর্গানাইজেশনে বা এই সংস্থায় 10 বছরের কাজ করা হয়ে যাবে। যদি বাক্যটা ভালো করে পড়ো তাহলে তুমি দেখো বুঝতে পারবে যে সে কিন্তু কাজ অলরেডি অর্গানাইজেশনে করছে এবং সে যদি নেক্সট ডিসেম্বর আসা পর্যন্ত তার 10 বছর পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তার কাজে কিন্তু একটা কন্টিনিউটি আছে। তাহলে কন্টিনিউটি যখনই থাকবে তখন আমার কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ দেখো সে অলরেডি অর্গানাইজেশনে আছে এবং এই ডিসেম্বর আসলে তার 10 বছর পুজে যাবে। তার মানে কি এই ডিসেম্বরের আগে পর্যন্ত সে প্রায় 10 বছর ধরে কাজ করেছে। তাহলে আমার অপশনগুলো কি কি রয়েছে দেখো। অপশন রয়েছে উইল ওয়ার্ক, উইল বি ওয়ার্কিং, উইল হ্যাভ বিন ওয়ার্কিং আর উইল বিন ওয়ার্কিং। দেখো আমরা কি বললাম? কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি বসবে
প্রথম অপশনটা দেখো কোনো আইএনজি বসানো নাই, তাহলে প্রথম অপশনটা আমার হবে না। বাদবাকি যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে দেখো হ্যাজ বিন ওয়ার্কিং আছে। হ্যাজ বিন ওয়ার্কিং আমরা কখন ইউজ করি? হ্যাজ বিন ওয়ার্কিং আমরা ইউজ করি যখন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু এই বাক্যটা তো প্রেজেন্টের কথা বলেনি, এটা তো পক্ষে বলছে ফিউচারের কথা। তাহলে আমার কি হবে? এটা আমার ফিউচার পারফেক্টে যাবে। তাহলে আমার ফিউচার পারফেক্টে যদি হয় তাহলে আমার সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ বাই নেক্সট। পরের প্রশ্ন দেখো, ওটা শূন্যস্থান দিয়েছে। পরের প্রশ্নটা দেখো, ওটা শূন্যস্থান দিয়েছে। নো সুনার ড্যাশ দ্য অ্যানাউন্সমেন্ট দেন দ্য ক্রাউড স্টার্টেড চিয়ারিং। অর্থাৎ ঘোষণা হওয়ার সাথে সাথেই যে ক্রাউড ছিল বা যে ভিড় ছিল বা যে জনগণ ছিল তারা উৎফুল্ল হতে শুরু করলো বা চিয়ারিং করতে শুরু করলো বা উৎসাহ দিতে শুরু করলো। দেখো সেটা হচ্ছে, আমরা একটা জিনিস জানি, এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যখনই কোনো বাক্যে আমরা নো শোনার পাবে, অর্থাৎ তোমরা যদি আমার আগের ভিডিওগুলো ফলো করো তাহলে তোমরা নো শোনার সম্বন্ধে এর আগেও শিখেছো। দেখো যখনই নো শোনার পাবে, নো শোনারের পরে কিন্তু আমরা সাধারণত কি বসাই? হ্যাড বসাই। তো দেখো অপশনগুলো কি কি রয়েছে? অপশন রয়েছে হ্যাড হি মেড, অর্থাৎ নো শোনার হ্যাড হি মেড, নো শোনার হি হ্যাড মেড, আর নো শোনার ডিড হি মেক, আর নো শোনার হি মেড। আমি কি বললাম যে যখনই আমরা কোনো বাক্যে নো শোনার পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে নো শোনার পরে আমরা কি ইউজ করি? হ্যাড ইউজ করি। কিন্তু এই যে অপশনগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এই অপশনগুলো কিন্তু মধ্যে শুধুমাত্র অপশন এর মধ্যে কিন্তু প্রথমে হ্যাড রয়েছে। তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নো শোনার হ্যাড হি মেড দ্য অ্যানাউন্সমেন্ট দেন দ্য ক্রাউড স্টার্টেড চিয়ারিং। অর্থাৎ দেখো যেটা হয় ফর্ম, সেটা কি হয় আমাদের আরো একবার নোট করে নাও। সেটা হচ্ছে নো শোনার বসে, তার বসে হ্যাড বসে, এবং তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটার কিন্তু থার্ড ফর্ম বসে। দেখো এখানে দেখতেই পাবে এই যে মেক থেকে মেড করা হয়েছে, তার মানে কি ফর্মটা হচ্ছে নো শোনারের পর্বে হ্যাড বসবে এবং হ্যাডের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় কিন্তু থার্ড ফর্ম হবে। ওই জন্যই নো শোনার হ্যাড হি মেড। বুঝতে পেরেছো? তারপর যদি কোনো বাক্য থাকে তাহলে সেটা আমরা দেন দিয়ে যুক্ত করি। তো এই যে ট্রিকটা রয়েছে বা এই যে গ্রামার কনসেপ্টটা রয়েছে এটা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে, কারণ এই ধরনের কনসেপ্ট দিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে। চলো পরের প্রশ্নটা করি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ইফ সি ওয়ার মোর ডিলিজেন্ট সি ড্যাশ দ্য প্রজেক্ট সাকসেসফুলি লাস্ট মান্থ। অর্থাৎ সে যদি আরেকটু ধৈর্যশীল হতো বা আরেকটু বেশি অধ্যাবসায়ী হতো তার মধ্যে, তাহলে সে কি সেই প্রজেক্টটা শেষ মাসেই কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করে ফেলতো বা সফলভাবে শেষ করে নিত। দেখো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে বাক্যটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখো বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে বাক্যটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই এমন একটা কন্ডিশনাল সেন্টেন্স সেটা হচ্ছে ধরো যে এই যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু আর রিপিট হবে না, অর্থাৎ সে তার কিন্তু প্রজেক্টটা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, কিন্তু বলা হচ্ছে কি সে যদি আরো একটু ডিলিজেন্ট হতো তাহলে তার প্রজেক্টটা হয়তো ও আগে কমপ্লিট করে নিতে পারতো। তাহলে এরকম একটা পার্সপেক্টিভ থাকলে আমরা সবসময় কি ইউজ করি? আমরা সবসময় ইউজ করি হচ্ছে উড হ্যাভ। তাহলে আমার চারটা অপশনের মধ্যে দেখো প্রথমটা উড কমপ্লিট আছে, পরেরটা উড হ্যাভ কমপ্লিটেড আছে, তারপর একটা উইল কমপ্লিট আছে এবং শেষেরটা আছে হ্যাড কমপ্লিটেড আছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কারণ কি বললাম, যখন এরকম ধরনের কন্ডিশন দেবে যে যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা নিয়ে যদি কোনো চেঞ্জেস থাকতো বা কোনো ফিউচারে অন্য কিছু করা যেত সেইটা ধরো কোনো কথা বলা হয় তাহলে সবসময় আমরা উড হ্যাভ ইউজ করব। ঠিক আছে, তাহলে আমার সঠিক উত্তর কি হবে? ইফ সি ওয়ার মোর ডিলিজেন্ট সি উড হ্যাভ completed the project successfully last month. চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, দেখো আমাকে চারটে বাক্য দিয়েছে এবং চারটে বাক্যের মধ্যে আমার কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করো। বাক্যগুলো পড়ি। প্রথমটা কি বলেছে দেখো, দেয়ার ইজ এ লিটিল চান্স অফ সাকসেস। পরেরটা কি বলেছে, দেয়ার আর লিটিল চান্সেস অফ সাকসেস।
তার নিচেরটা দেয়ার আর ফিউ চান্সেস অফ সাকসেস, এবং শেষেরটা কি বলেছে, দেয়ার ইজ ফিউ চান্সেস অফ সাকসেস। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে লিটিল আর ফিউ, এই দুটোর যদি ব্যবহার তুমি শিখে যাও, তাহলে কিন্তু এই যে কোয়েশ্চেনটা আছে এটা তুমি 1 মিনিটে সলভ করে দেবে। দেখো যদি লিটিল আর ফিউ, এই লিটিল আর ফিউ এই দুটো যদি কনসেপ্ট তুমি বুঝে যাও, তাহলে এই যে প্রশ্নটা আছে এটা তুমি খুব সহজেই দেখো আনসার করে ফেলতে পারবে। কি হয় দেখো, লিটিলটা আমরা ইউজ করি আনকাউন্টেবলের ক্ষেত্রে, এবং ফিউটা আমরা কিসে ইউজ করি, ফিউটা আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করি। অর্থাৎ কোনো বাক্যে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে সেটা ফিউ হবে, আর যদি আনকাউন্টেবল নাউন থাকে তার আগে লিটিল হবে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে আছে চান্সেস অর্থাৎ সুযোগ। সুযোগকে আমরা সাধারণত কিভাবে ইউজ করি, সুযোগকে আমরা ইউজ করি কাউন্টেবল নাউন হিসেবে। তাহলে সুযোগ যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে আমার লিটিল দিয়ে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমার উত্তরের মধ্যে আসবে না। তাহলে আমার অপশন এ, অপশন বি বাদ। অপশন এ কি বলেছে, দেয়ার আর ফিউ চান্সেস অফ সাকসেস, এবং অপশন বি কি বলেছে, দেয়ার ইজ ফিউ চান্সেস অফ সাকসেস। দেখো এখানে একটা জিনিস আছে এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে যে ভার্বটা আছে চান্স আছে, চান্সেস। অর্থাৎ আমরা জানি নাউনের শেষে যদি আমরা এস বা ইএস লাগাই তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। তাহলে যখন প্লুরাল হয়ে যাবে নাউনটা, তার আগে যে ভার্বটা আমরা বসাবো বা সেই রিগার্ডিং যে ভার্বটা বসাবো সেটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে দেখো এখানে রয়েছে আর, এখানে রয়েছে ইজ। আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে বা থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের আর হচ্ছে প্লুরাল বিভার্ব এবং ইজ হচ্ছে সিঙ্গুলার বিভার্ব। তাহলে আমার যদি নাউনটা প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা প্লুরাল হবে। তাহলে আমার সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ দেয়ার আর ফিউ চান্সেস অফ সাকসেস। বুঝতে পেরেছো? চল পরের প্রশ্নটা সলভ করি। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ প্রশ্ন রয়েছে। কি বলেছে, হি ইজ ডিপলি এনগ্রসড ড্যাশ ইন হার রিসার্চ ওয়ার্ক। অর্থাৎ সে তার যে রিসার্চ বা গবেষণার যে কাজ হয়েছে তাতে গভীরভাবে নিমগ্ন হয়েছে। দেখো এই যে ভার্বটা রয়েছে না এনগ্রসড, এই যে ভার্বটা রয়েছে না এনগ্রসড, এই যে এনগ্রসড ভার্বটা রয়েছে তার সঙ্গে কিন্তু যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইন। এই উইথ ইনটু অ্যাট কিন্তু এর সঙ্গে যাবে না, আমাদের যাবে কিন্তু হচ্ছে ইন। তাহলে কি হবে, হি ইজ ডিপলি এনগ্রসড ইন হিজ রিসার্চ ওয়ার্ক। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্ন সলভ করি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন একটা শূন্যস্থানের উপর প্রশ্ন। কি বলেছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। অপশন কি কি রয়েছে, ইজ, আর, ওয়াজ, হ্যাজ। দেখো কি বলেছিলাম, জুরিটা কি, জুরিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এবং আমাদের রুল কি বলে, যদি কোনো কালেকটিভ নাউন যদি ইউন্যানিমাসলি কোনো ডিসিশন নেয়, যদি সেটা ইউন্যানিমাস হয়, অর্থাৎ ঐক্যমত বা ঐক্যবদ্ধভাবে যদি কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার হয়। এবং ইউন্যানিমাস যদি না হয় সেক্ষেত্রে কিন্তু প্লুরাল হবে। তাহলে বাক্যটা পড়ে বোঝো। দেখো কি বলেছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। কিন্তু এই যে জুরি বা এই যে বিচারকদের বেঞ্চ, তারা কিন্তু তাদের মতামতে কিন্তু ভিন্নতা রয়েছে বা পার্থক্য রয়েছে, অর্থাৎ দে আর ডিভাইডেড। তাহলে কি এটা কিন্তু ইউনানিমাস হচ্ছে না বা ঐক্যমধ্য বা ঐক্যমত একসঙ্গে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এটা প্লুরাল হবে। তাহলে আমার দেখো প্লুরাল অপশন কি কি রয়েছে, ইজ, আর, ওয়াজ, হ্যাজ। আমরা জানি থার্ড পার্সনের ক্ষেত্রে আমার প্লুরাল বিভাগ হচ্ছে আর। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স। কি বলেছে দেখো, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হ্যাজ ডিলিজেন্স। ঠিক আছে, আমাদের কি করতে হবে, কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। এ সম্বন্ধে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একটা জিনিস হয় প্যারালালিজম, অর্থাৎ
এই ধরনের সেন্টেন্সে কি হয়, আমরা নট অনলি বাট অলসো দিয়ে আমরা দুটো অ্যাডজেক্টিভকে কানেক্ট করে দিই। এবার যদি আমি বাক্যটা ভালো করে দেখি, দেখো এই যে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট, এবং 2 নম্বরটা কি আছে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখবে, ইন্টেলিজেন্ট আর ডিলিজেন্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে ডিলিজেন্স আছে। এবার ইন্টেলিজেন্ট হচ্ছে আমার কি, অ্যাডজেক্টিভ। যখন আমি নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করব, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত করলে আমার কিন্তু পরবর্তী যে শব্দটা আমি যুক্ত করবো সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ডিলিজেন্স কিন্তু অ্যাডজেক্টিভ না, ডিলিজেন্স কিন্তু হচ্ছে নাউন। পরেরটা কি রাখুন, পরেরটা কিন্তু ডিলিজেন্ট রয়েছে এবং এটা তো ডিলিজেন্ট রয়েছে, কিন্তু এটা আবার ডিলিজেন্স রয়েছে। তাহলে আমার অপশন এ আর অপশন ডি বাদ। এবং এই যে অপশন বি আর অপশন সি এর মধ্যে ভালো করে দেখো, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বলেছে, পরেরটা কি রয়েছে, হি নট অনলি ইজ ইন্টেলিজেন্ট রয়েছে। এখানে বাক্যের ফরমেশন দেখো চেঞ্জ করেছে, অর্থাৎ হি এর পরে ভার্ব না বসিয়ে নট অনলি বসিয়েছে। কিন্তু ভার্বের ফর্ম এরকম হয় না, ভার্বের ফর্ম হয় হি ইজ নট অনলি, অর্থাৎ ভার্বের সবসময় সাবজেক্টের পরে ভার্ব বসে এবং তারপর নট অনলি বসে। অর্থাৎ এই ধরনের যে শব্দগুলো আছে বা এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, সেই সব ক্ষেত্রে যেখানে প্যারালিজম আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু ইজটা সবসময় সাবজেক্টের পরেই বসে এবং তারপরে নট অনলি বসে। বা কিছু ক্ষেত্রে এরকমও আছে শুধু নট অনলি প্রথমে বসে যায়। কিন্তু প্যারালিজমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে হি ইজ নট অনলি হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসে। তাহলে এক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট। পরের একটা ইডিয়াম রয়েছে দেখো, টু কল এ স্পেড মিনস, অর্থাৎ আমরা স্পেড মানে জানি, স্পেড মানে কোদাল, অর্থাৎ কোদালকে কোদাল বলা। তার মানে কি, তার মানে দেখো অপশন কি কি রয়েছে, টু প্রেজ সামওয়ান অর্থাৎ কাউকে প্রশংসা করা, টু স্পিক ফ্র্যাঙ্কলি অর্থাৎ সত্যি কথা বলা, টু ইনসাল্ট সামওয়ান অর্থাৎ কাউকে ইনসাল্ট করা বা কাউকে অপমান করা, টু ওয়ার্ক হার্ড বা কঠোর পরিশ্রম করা। আমি কি বললাম, টু কল এ স্পেড অর্থাৎ সত্যি কথা বলা বা সত্যিকে মেনে নেওয়া। তাহলে আমার সঠিক আনসার কোনটা হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, টু স্পিক ফ্র্যাঙ্কলি। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, আরো একটা ডিরেকশন দিয়েছে, কি বলেছে, হি রিটার্ন ব্যাক হোম অর্থাৎ সে বাড়ি ফিরে এসেছে। কি কি অপশন রয়েছে দেখো, হি রিটার্ন ব্যাক হোম, হি রিটার্ন হোম, হি কেম ব্যাক হোম, আর হি ওয়েন্ট ব্যাক হোম। দেখো যদি আমি শুধু রিটার্নের উপর ফোকাস করি, রিটার্ন মানে কি, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। দেখো এই ধরনের অনেক প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় কনফিউজ ফেলে, তোমাদেরকে কনফিউশন তৈরি করে। দেখো রিটার্ন মানেই কিন্তু ফিরে আসে, রিটার্নের সঙ্গে কিন্তু ব্যাক ইউজ হয় না। তাহলে এখানে রিটার্নের সঙ্গে যে ব্যাকটা ইউজ করেছে এটা কিন্তু হবে না। তাহলে যদি আমি রিটার্নটা ধরেই আনসারটা করি, তাহলে আমার সঠিক উত্তরটা কি হবে, অর্থাৎ সে যদি বাড়ি ফিরে আসে তাহলে হি রিটার্নড হোম হবে, অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিটার্ন ব্যাক হোম হবে না। দেখো পরেরটা আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর প্রশ্ন রয়েছে। দেখো, নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ রেসপন্সিবল, অর্থাৎ নট অনলি বাট অলসো দিয়ে একটা সেন্টেন্স দিয়েছে এবং আমাকে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট বিভাগ আমাকে বসাতে হবে। দেখো যারা যারা আমার আগের ক্লাস ফলো করেছো তারা জানো, নট অনলি বাট অলসো এই যে ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজটা দিয়ে যদি আমরা কোনো বাক্য খুঁজে পাই এবং সেই বাক্যে যদি আমার সাধারণ ক্ষেত্রে দুটো সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, তাহলে ভার্ব যে আমি সিলেক্ট করব সেই ভার্বটা সিলেকশনের সময় সবসময় প্রায়োরিটি থাকবে আমার S2 ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট 2 অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্টটা রয়েছে। তাহলে এই বাক্যটা যদি আমি ভার্ব খুঁজি, তাহলে দেখো কি কি রয়েছে, নট অনলি দ্য টিচার অর্থাৎ টিচার একটা ভার্ব, এই বাক্যটা ক্ষেত্রে যদি আমি সাবজেক্ট খুঁজি, দেখো কি কি সাবজেক্ট রয়েছে, দ্য টিচার একটা সাবজেক্ট অর্থাৎ এটা S1 সাবজেক্ট 1, এবং দেখো স্টুডেন্টস দ্য স্টুডেন্টস এটা একটা সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট 2। আমি কি বলেছি, এই ফ্রেজটা থাকলে আমার ফোকাস কোনটা থাকবে, সাবজেক্ট 2 এর উপর, অর্থাৎ আমার যে ভার্ব সিলেকশনটা হবে সেটা সাবজেক্ট 2 অনুযায়ী হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, দেখো নট অনলি দ্য টিচার অর্থাৎ সাবজেক্ট 1 কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এবং পরেরটা যদি দেখি, দেখো এটা কি রয়েছে, থার্ড পারসন প্লুরাল। তাহলে আমার সাবজেক্ট
টুটা কিসে আছে? প্লুরাল রয়েছে থার্ড পার্সনে, সাবজেক্ট ওয়ানটা থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে। কিন্তু আমি যখন ভার্ব সিলেকশন করব, আমার নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ফোকাস থাকবে কিন্তু সাবজেক্ট টু এর উপর। তাহলে অপশানগুলো আমি যদি দেখি কি রয়েছে, দেখো ইজ রয়েছে, আর রয়েছে, ওয়াজ রয়েছে, বি রয়েছে। আমি জানি কি আমার থার্ড পার্সনের ক্ষেত্রে আমার প্লুরাল বিভাগ কোনটা? প্লুরাল বিভাগ হচ্ছে আর। বাদ বাকি যে কটা আছে সব কটা আমার সিঙ্গুলার বিভাগ। ইজটা হয় প্রেজেন্ট টেন্সে, ওয়াজটা হয় পাস্ট টেন্সে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে আর। অর্থাৎ নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্নটা দেখি। ইংরাজি এমসিকিউ নিয়ে আমাদের যে ক্লাসটা ছিল সেটা এখানেই শেষ হলো। ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও আমরা ম্যাথ রিজনিংয়ের ওপর ভিডিও নিয়ে আসি এই ইউটিউবের চ্যানেলে। যদি তোমাদের আরও অন্যান্য বিষয়ের ওপর এবং ইংরাজির অন্যান্য টপিকের ওপর যদি ডিটেলস ভিডিও লাগে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।